আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা চলে আসলাম 3 নাম্বার ভিডিওতে। তো আজকে শেয়ার করব আপনার ফেসবুকে আমরা কিভাবে কমেন্ট মার্কেটিং করতে পারি, সেটা অটোমেটিক। অনেকেই ম্যানুয়ালি মানে কমেন্ট মার্কেটিং করেন, সেক্ষেত্রে সেখান থেকে ভালো পরিমাণে একটা সেল জেনারেট করেন, বা যারা সিপিএ করেন বা বিভিন্ন সিস্টেমে কিন্তু মানে অনেকেই আপনার কমেন্ট মার্কেটিং করে থাকে। তো সেইটাই আমরা আজকে দেখবো, যেটা অটোমেটিক। মনে করেন আপনার কাছে যদি 100 ফেসবুক আইডি থাকে বা 200 ফেসবুক আইডি থাকে, তো 200 ফেসবুক আইডিতে আপনার কাজ করতে আপনার কমপক্ষে 6-7 ঘন্টার মতো সময় লাগে। তো সেই 7 ঘন্টার সময় আপনি ব্যয় না করে সেটা মানে একটা পিসি চালাই রাখলেন, ও অটোমেটিক কাজ করলো, এই আর কি। সো এটা চেক করুন। সবার ফার্স্টে আমাদের পিসি এনভায়রনমেন্ট সেট আপ দিতে হবে। তো 2 নম্বর ভিডিওতে আমরা দেখাইছি যে কীভাবে পিসি এনভায়রনমেন্ট সেট আপ দেবেন। তারপর আমরা চেক করে নিই যে আমাদের পিসিতে আপনার সার্ভার ইনস্টল আছে কিনা। লোড হাইফেন ভার্সন, হ্যাঁ দেখুন 22.13.0 ইনস্টল আছে। তো আমরা এখন সফটওয়্যারটা চালাবো। এইখানে আপনার বট নামে একটা ফোল্ডার, এই বটের মধ্যে ফেসবুক রিলস কমেন্ট, এটা আপনার রিলস মার্কেটিং আর কি। ফেসবুক রিলসের যে কমেন্ট করবে, এটা রিলস মার্কেটিংয়ের একটা বট। এটা ওপেন করার পরে এখানে অনেকগুলো মডিউল পাবেন আর কি আপনারা। তো তার আগে এই এটা হচ্ছে ফেসবুক রিলস কমেন্ট মার্কেটিং এর বট। এটা অটোমেটিক আর কি। আপনার মনে করেন আপনার কাছে যদি 100-200 আইডি থাকে, অটোমেটিক আপনার কমেন্ট করবে। তো আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম যে আমাদের এটা হচ্ছে প্রোফাইল, মানে ক্রোম পোর্টেবল প্রোফাইল। এই প্রোফাইলের মধ্যে আমরা মনে করেন যদি 100-200-300 আইডি সেট আপ করে রাখি, তো এই আইডিগুলাই অটোমেটিকলি ওপেন করবে এবং কমেন্ট করবে। তো আমরা এই প্রোফাইলটা সেট করব। তো সেক্ষেত্রে বটে যাব, বটে যাওয়ার পরে এখানে লোকেশন নামে একটা ফাইল পাবেন। লোকেশন, এটা এডিট করবেন বা ওপেন করবেন। এটা ওপেন করার পরে এখানে দেখবেন এই এফ সেকেন্ড আইডি সেট প্রোফাইল লোকেশন নামে একটা এই ডবল কোটের ভিতরে আপনার প্রোফাইলটির আপনার ইসের লোকেশনটা সেট করবেন, ব্রাউজারের লোকেশনটা। ঠিক আছে, ব্রাউজার কোথায় আছে আর কি। তো আমরা দেখি ব্রাউজার কোথায় আছে আমাদের। এইটা হচ্ছে মনে করেন ব্রাউজার। এখানে যাব, তারপরে এই ডাটার মধ্যে যাব, তারপরে প্রোফাইলের মধ্যে যাব। এই প্রোফাইলের মধ্যে গিয়ে এখানে অ্যাড লোকেশনটা মানে সেট করব, মানে কপি করব। প্রোফাইল লোকেশন, অ্যাড্রেস লোকেশন যেটা বলে, এটা কপি করবো। এটা কপি করার পরে আমরা যাব বটের মধ্যে যাওয়ার পরে এই লোকেশনটা ওপেন করব। আমার লোকেশনটা ওপেন করা আছে। ওপেন করার পরে এইখানে আমরা এইটুকু আপনার এখানে চেঞ্জ করে দেবো আর কি। এই সি থেকে এই প্রোফাইল পর্যন্ত এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা আপনার সেলাই দেওয়া আছে, আর এখানে আমরা একটা স্ল্যাশ পাইছি, আর এটার সাথে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে আমাদের, ব্যাক স্ল্যাশ, এরকম আর কি। প্রত্যেকটা স্ল্যাশের সাথে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে আমাদের। তা না হলে আপনার লোকেশনটা কাজ করবে না, মানে ব্রাউজারটা কাজ করবে না। দেওয়ার পরে এটা কপি করবেন। কপি করে এই ডবল কোটের ভিতরে, এই ডবল কোটের ভিতরে এটা চেঞ্জ করে, এটা মনে করেন আমরা কাট করলাম। কাট করে এইটার মধ্যে আপনার এই লোকেশনটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু এই মানে এই ফোল্ডারে আমার সেট করা আছে, ডাটা সেট করা আছে, এই জন্য আমি এইভাবে আপনার থাকবে। ঠিক আছে, এভাবে আপনার থাকবে। এটা হচ্ছে আপনার ডাটা লোকেশন। ঠিক আছে, আর এটা হচ্ছে চেক কমেন্ট, মানে এটা এখানে আপনি যে কিওয়ার্ড দিবেন, মনে করেন যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। ঠিক আছে, যে কোনো বাংলা কিওয়ার্ড দিতে পারেন। এই কিওয়ার্ডটা আর কি চেক করবে। তো ওইটা পরে আসতেছি এখানে। তো এইখানে আপনার লোকেশনটা দিয়ে দেবেন। আপনার আবার দেখাইতেছি। আমরা আবার দেখাইতেছি আমরা যাবো কোথায়। আমরা যাবো হচ্ছে ব্রাউজার পোর্টেবল, যেখানে রাখেন। এখানে আপনার পিসির ভিতরে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। যাবো, তারপরে ডাটার মধ্যে যাবো, তারপরে যাবো প্রোফাইলের মধ্যে।
তারপরে এখানে অ্যাড্রেস বারে এটা কপি করে তারপরে ওইখানে আপনার বটের মধ্যে যাব, বটের মধ্যে গিয়ে আপনার ফেসবুক লোকেশন নামে একটা ফাইল পাবো, এটা আপনার ওপেন করবো। ওপেন করার পরে এই ডবল কোটের ভিতরে এটা দিয়ে দেবো, এই ডাবল স্ল্যাশ, প্রত্যেকটা ডাবল স্ল্যাশ দিতে হবে। আমরা যখন কপি করে পেস্ট করবো এখানে কিন্তু একটা স্ল্যাশ পাবো, এখানে ডাবল স্ল্যাশ দিয়ে দিতে হবে। তো আমরা এটা বুঝতে পারলাম। তো আমরা এখন দেখে যাই। আর একটা বিষয় হচ্ছে, এখন আমরা যে কমেন্টটা করব, মনে করেন যে একসাথে 20টা কমেন্ট করা যাবে 20টা রিলসে। তো এই কমেন্ট টেক্সট নামে একটা আপনার ফাইল পাবেন, এখানে ওপেন করবেন আর এখানে কমেন্টগুলো লাইন বাই লাইন দিয়ে দিতে হবে। তারপর এখানে 5টা আছে, আমরা এইটা মনে করেন কপি করে আরও কয়টা বাড়িয়ে দিতে পারি, মনে করেন কমপক্ষে 20-25টা দিবেন এভাবে। এখানে সেম দিতে পারেন বা বিভিন্ন কিছু চেঞ্জ করে দিতে পারেন, লাইন বাই লাইন চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এটা সেভ করলাম। আরেকটা বিষয়, এই রেজাল্ট নামে কিন্তু এখানে একটা ফাইল পাবেন, রেজাল্ট। এখানে কিন্তু কিছু নাই, এখন শো করবে না। যখন আমরা কাজ করব, যখন আপনার আমরা বটটা চালাবো, চালানোর পর যখন অটোমেটিক কাজ করবে, তখন কিন্তু আপনার রেজাল্ট নামে এখানে একটা অপশন পাবেন যে কয়টা আইডিতে কাজ করলো না কি। তো আমরা এখন দেখবো বটটা কীভাবে চালাবে। আমরা লোকেশন সব সেট করলাম, এখন আমরা সফটওয়্যারটা চালু করবো। তো বটের মধ্যে যাব, বটের মধ্যে গিয়ে এই রিলস, এই ফেসবুক রিলস কমেন্ট, এই ভিতরে এইটা বটের লোকেশন, বটের সিস্টেম। এই অ্যাড্রেস বারে এখানে যাবেন, যে এখানে লিখুন CMD লিখে ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পরে এখানে আমরা কিন্তু আপনার কমান্ড প্রম্পট যেটা, ঠিক আছে, এটা ওপেন হয়েছে। এখানে এখন লিখবেন নোড স্পেস বট, শুধু এডু লিখতে হবে আপনাদের, নোড স্পেস বট, এডু লিখে আপনার ইন্টার দেবেন। তাহলে আপনার কিন্তু মানে ইনফরমেশন চলে আসবে এখানে কিছু, ঠিক আছে, এখানে নাম, তারপরে ডেভেলপারের ইনফরমেশন চলে আসবে, ঠিক আছে, যে বটটা তৈরি করছে আর কি। তারপরে এখানে আপনার লাইসেন্সের একটা বিষয় আছে, যে আপনি চাইলেই বট চালাইতে পারবেন না। লাইসেন্স মানে সার্ভার থেকে লাইসেন্স ভেরিফাই হয়ে এখানে আপনার বটটা ওপেন হবে। যদি লাইসেন্স আপনার ঠিকঠাক না থাকে তাহলে বটটা চলবে না। যাক, এটা তো আপনারা সবাই জানেন, প্রত্যেকটা সফটওয়্যারের একটা লাইসেন্স সিস্টেম থাকে। তো এটা রেজিস্টার্ড করা লাইসেন্স। তো এখানে আপনি কতগুলো প্রোফাইলে কাজ করতে চান ততগুলো প্রোফাইলে এন্টার করুন। যেমন ওই যে আমরা ক্রোমে যে প্রোফাইল ক্রিয়েট করছিলাম 1 থেকে 10টা বা 20টা 100 এরকম। তো আপনি শুরু করতে চাচ্ছি 1 নম্বর প্রোফাইল থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে 1 লিখবো। যদি আপনি 10 নম্বর থেকে শুরু করতে চান তাহলে 10 লিখবেন। যদি 100 নম্বর থেকে শুরু করতে চান তাহলে 100 লিখবেন। তো আমি 1 নম্বর থেকে শুরু করবো, তাহলে 1 লিখতেছি, তারপরে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে তারপর প্লেস ইন্টারের প্রোফাইল নাম্বার ইন্ট, মানে স্টার্ট করলাম 1 থেকে। এখন ইন্ট আপনি কতগুলা প্রোফাইলে কাজ করবেন, দুইটা যদি কাজ করেন তাহলে 2 লিখবেন, যদি 10টায় কাজ করেন 10 লিখবেন, ঠিক আছে, যেহেতু 1 থেকে শুরু হবে 10 নম্বর পর্যন্ত কাজ করবে। তারপর যদি 100টায় কাজ করেন 100 লিখবেন, 200 যদি আর থাকে আপনার এখানে 200 লিখবেন, এইভাবে। তো এত কাজ করে দেখানো সম্ভব না, সেক্ষেত্রে আমি 2টা প্রোফাইল নেব আপনার, 1 এবং 2, 2টা প্রোফাইল। একটায় কাজ করবে, মানে 2টা প্রোফাইল কাজ করবে, মানে 1 থেকে শুরু করবে আর 2 নম্বর থেকে এন্ড করবে, মানে 2 নম্বরে কাজ করে শেষ করবে। তারপর এখানে ইন্টার দিবেন। তারপরে আসবে আপনার সিলেক্ট ইউর কমেন্ট 1 to 20, মানে এখানে আপনার কতগুলা কমেন্ট করতে চান, ঠিক আছে, তা এন্টার করতে হবে। মনে করেন ম্যাক্সিমাম 20টা কমেন্ট করতে পারবেন, এর বেশি করতে পারবেন না একসাথে, ঠিক আছে। আর একসাথে অতগুলো কমেন্ট একটা আইডি থেকে কেউ করেও না। তো আপনার এখানে ধরলাম আমি 2টা কমেন্ট করব, 2টা, তাহলে 2টা দিলাম, এইটা 2টা। তারপরে হাউ মেনি কমেন্ট চেক, এটা হচ্ছে কি আপনি তো প্রত্যেকটা রিলসে আর কমেন্ট করবেন না, স্পেসিফিক রিলসে কমেন্ট করবেন। যেমন এখানে বাংলাদেশি রিলস আছে, বাইরের অনেক রিলস আসে আইডিতে। তো যে রিলসের কমেন্ট ও চেক করবে, প্রত্যেকটা রিলসের কমেন্টও চেক করবে। কমেন্ট চেক করে যখন ও আপনার এই কিওয়ার্ড, এই অক্ষরটা পাবে, যেমন এই লোকেশনে আমরা যে অক্ষরটা দিয়েছিলাম, এই চেক কমেন্টের ও ডাবল কোটের ভিতরে যে ও দিছিলাম, যখন এই ও পাবে তখন ওখানে ও আপনার কমেন্ট করবে। এখানে আপনি যে কোনো একটা কিওয়ার্ড বা যে কোনো একটা লাইন লেখা সব দিতে পারেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি ও দিয়ে রাখলাম আপাতত। এখন আমরা দেখতেছি, তো আপনি কয়টা রিলস চেক করতে চান, যে 5টা রিলসও চেক করবে, এর ভিতরে যে রিলসে ও লেখাটা পাবে সেই রিলসেও কমেন্ট করবে, তারপরে আবার 5টা রিলসেও চেক করবে, এভাবে আপনার। আর যদি 2টা সিলেক্ট করছি আমরা, তাহলে 2টা কমেন্ট করে বের হয়ে আসবে। তো আমরা এখানে মনে করেন 5টা রিলসই দিলাম, আপনি এখানে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আপনি চাইলে 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন, ঠিক আছে। তো আপনার 100 দিতে পারেন, তো এতগুলো লাগে না।
আপনি মনে করেন 5-7টা দিলেই বা 5টাই দিলাম আপাতত আমরা। 5টা দিয়ে তারপরে আপনার এন্টার দিলাম। এখন কিন্তু আপনার অটোমেটিক মানে আমাদের প্রোফাইল ওপেন হয়ে যাবে, মানে আইডি, ফেসবুক আইডি ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে আপনার রিলসে যাবে, রিলসে যাওয়ার পরে অটোমেটিক কমেন্ট করবে। দেখুন আমার কার্সার কিন্তু আমি আর কাজ করতেছি না, অটোমেটিক কমেন্ট করতেছে। ওটাই পায় নাই ও লেখাটা, তারপরে ও চেক করতেছে কোনটায় আছে। এই টাইম সম্ভবত ও লেখা আছে, ঠিক আছে, ওই ভিডিও মানে ও আছে, এই জন্য এটাও কমেন্ট করবে। কমেন্ট করার পরে ও তারপর নেক্সটে যাবে, নেক্সট রিলসে আবার যাবে। তারপরে এইটা যদি আবার ও পায় তাহলে ওইটাই কমেন্ট করবে, যেটাই পাবে ওইটাই ও কমেন্ট করবে। এটাই ও মানে অক্ষরটা আছে তো এটাও কমেন্ট করবে। কমেন্ট করার পরে আপনার অটোমেটিক তারপরে ও কেটে দিবে আপনার এই প্রোফাইলটা। তারপরে 2 নম্বর প্রোফাইল ওপেন করবে। এই প্রোফাইলটাও কেটে দিছে, তারপরে 2 নম্বর প্রোফাইল আপনার ওপেন করবে, 2 নম্বর। এখন এই প্রোফাইলে একটা নষ্ট আইডি আমি সেট করে দিছি। এই প্রোফাইলের যে ফেসবুক আইডি এটা ডিজেবল আইডি, ঠিক আছে। তো আপনার কখনো যদি আইডি নষ্ট হয়ে যায় অটোমেটিক, তো সেক্ষেত্রে কি হবে, ঠিক আছে, এটা তো দেখার বিষয়। এক্ষেত্রে ও অটোমেটিক এটা ও প্রোফাইলটা কেটে দিবে, কিছু সময় অপেক্ষা করবে, যখন ও রিলস পাবে না খুঁজে তখন অটোমেটিক ও কেটে দেবে। কেটে দিয়ে তারপরে ওর কাজ শেষ, মানে সফটওয়্যারের কাজ শেষ আর কি। এভাবে আপনি 100, 150, 200 আইডিতে আপনি অটোমেটিক কাজ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু সময় নিবে, হয়তো বা মনে করেন 1 মিনিটের মতো সময় নিতে পারে এরকম। তো আমরা ম্যানুয়ালি কেটে দিতেছি, ঠিক আছে, আমি কেটে দিয়েছি। এখন আমরা দেখবো আপনার রেজাল্টে গিয়ে বটের, বটের আপনার এই বটে যাব, তারপরে রেজাল্টে কিন্তু তখন কিছু ছিল না। এখন রেজাল্টে গিয়ে দেখবো, এখানে দেখেন এখানে কমেন্ট, 2টা কমেন্ট করছি, কমেন্ট 1 এবং 2, মানে কম্পিউটার যেহেতু 0 থেকে গণনা করে সেক্ষেত্রে 0 এবং 1 2টা, মানে 1টা 2টা। তারপরে প্রোফাইল সাকসেস। আর 2 নম্বর প্রোফাইলে কিন্তু কাজ করতে পারে না, সেক্ষেত্রে ইরর দেখাইছে এখানে। 2 নম্বর প্রোফাইল কিন্তু ইরর দেখাইছে যে ও কাজ করতে পারে না, এই জন্য। এইভাবে আপনি 100, 200, 300 প্রোফাইলে যত কাজ করবেন সব রেজাল্ট আপনি রেজাল্টে গিয়ে দেখতে পাবেন, কয়টায় কাজ হয়েছে কয়টায় কাজ হয় না, এইরকম। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মানে খুবই চমৎকার আর কি একটা সফটওয়্যার। তো এরপরে ভিডিওতে দেখাবো আপনার কীভাবে ভিডিও আপলোড করবেন, এগুলো। তো ভালো থাকবেন।